সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? সবাই আশা করি খুব ভালোই আছো। তো এই লুকটা তোমরা ছবি হয়তো অলরেডি অনেকে দেখে নিয়েছো, তো এটাই আজকে আমি শেয়ার করবো এই লুকটা আমি কী করে ক্রিয়েট করেছিলাম। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন একটুখানি ঠোঁটের মধ্যে ভেসলিন লাগিয়ে নিয়েছিলাম, কেন কি ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়েছিল আমার। দেন এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করছি, দেখতেই পাচ্ছ রিকোডের একটা ময়শ্চারাইজার। তো এটা অনেক দিন পর একটা ভয়েস ওভার দিয়ে মেকআপ টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের। তো তারপর এখানে রিকোডের আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি ফেসে। দেন এখানে আমি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে অ্যাপ্লাই করছি, একটা ছিল ম্যাকের, একটা ছিল জাস্ট গোল্ডের। তো দুটোকে মিক্স করে আমি আমার স্কিন টোন বানিয়ে নিয়েছি। দেন আমি এখানে ফুল ফেসে অ্যাপ্লাই করছি অ্যান্ড তারপর আমি এখানে একটা ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ফাউন্ডেশনটা ফুল ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। তো খুব ভালো করে ফুল ফেসে ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর যেটুকু বাকি ছিল সেটাকেও কিন্তু আমি ব্রাশে নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে আমি একটা ফরএভার 52 কনসিলার নিয়ে এখানে আমি হাইলাইট করে নিচ্ছি। যেই সব জায়গায় আমাদের হাইলাইট প্রয়োজন সেই সব জায়গায় আমি হাইলাইট করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো সমস্ত হাইলাইটিং পয়েন্টগুলোতে কিন্তু আমি কনসিলারটা দিয়ে হাইলাইট করে নিয়েছি। তো একই সাথে এখানে আমি আই বেসটাও কমপ্লিট করে নিচ্ছি কনসিলার দিয়ে। দেন এখানে আমি ছোট একটা ব্লেন্ডার দিয়ে কিন্তু হাইলাইটিং পয়েন্টগুলোকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের ক্ষেত্রে। ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ কিন্তু ততটাই ফ্ললেস হবে। দেন এখানে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করছি, যেটা ছিল লাভ আর্থের একটা ক্রিম ব্লাশ। তো ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশটা কিন্তু আমি একদমই কম পরিমাণে ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে ফুল মেকআপটাকে সেট করার জন্য এখানে আমি রিকোডের একটা ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি, যেটা দিয়ে কিন্তু আমি ফুল ফেসের মেকআপটাকে ভালো করে লক করে দিয়েছি। তো তারপর আমি এখানে একটা কম্প্যাক্ট নিয়েছি, কম্প্যাক্ট নিয়ে ফুল ফেসে কিন্তু ভালো করে কম্প্যাক্টটা ইউজ করছি। মেনলি হচ্ছে হাইলাইটিং পয়েন্টগুলোতে বেশি ইউজ করা হয়েছে, দেন বাকি ফুল ফেসে হালকা করে ইউজ করেছি। তো যাই হোক, এখানে তারপর করব কন্ট্রোলিং। তো কন্ট্রোলিং প্যালেটের যে আমার আয়নাটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ তোমরা, এটা কয়েকদিন আগে মানে দুই এক মাস আগে আমরা যখন বহরমপুর গেছিলাম তখন ওই ট্রাভেলিংয়ের সময় এটা ভেঙে গেছে আয়নাটা কোনোরকমভাবে। তো যাই হোক, আমি এখানে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্রোলিংয়ে কিন্তু আমি একদম হালকা করে করছি। তারপর এখানে আমি আমার মোটা নাকটাকে একটু সরু দেখানোর জন্য নাকেও একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের আমার এই শাড়িটা কেমন লেগেছে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, আর আমি এই সমস্ত শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, একদম হালকা লাইট ওয়েট। তো যাই হোক চলো, আমার এখানে মোটা নাকটা কিন্তু একদম শুরু হয়ে গেছে। তারপর এখানে আমি হালকা করে একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে ফুল মেকআপটাকে আমি ফিক্স করার জন্য এখানে একটা ফিক্সার ইউজ করে নিয়েছি। দেন এখানে আইব্রোটা করতে হবে। আমার আইব্রো যদিও বেশি করতে হয় না, কেন কি আমার আইব্রোটা এমনিতেই অনেকটা ডার্ক। তো তার উপর দিয়ে হালকা করে একটু পোমেড ইউজ করে আমি আমার আইব্রোটাকে একটু জাস্ট ইনহ্যান্স করছি, এইটুকুই যা। তো খুব বেশি ইউজ করতে হয় না। তো যাই হোক, এবার আই মেকআপের পালা। তো আই বেসটাকে ভালো করে একটু ফিক্স করে নিয়েছি কম্প্যাক্ট দিয়ে। তো চলো আজকে তোমাদের সামনেই আমি আমার নতুন প্যালেটটাকে উদ্বোধন করি, মানে আজকে এই নতুন প্যালেটটা দিয়ে আই মেকআপ করি তোমাদের সাথে, চলো শেয়ার করছি। তো আই মেকআপের রেজাল্টটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার প্যালেটটা ভীষণ পছন্দ হয়েছে, অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল একটা খুব ভালো মানে প্যালেট কেনার, তো সেই জন্য এটা কেনা হয়েছিল। তো যবের থেকে এই প্যালেটটা এসেছে তবের থেকে আমি ওয়েট করছি কবে আমি মেকআপ করবো, কবে আমি প্যালেটটা দিয়ে আই মেকআপ করবো। তো যাই হোক, সেই সময়টা চলে এসেছে, আমি এটা দিয়ে ফাইনালি করে নিয়েছি আর ভীষণ ভালো লেগেছে আমার। তো ফার্স্টে আমি এখানে দুটো কালার অ্যাপ্লাই করেছি, দুটো কালার অ্যাপ্লাই করে ক্রিজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে লিডে আমি ইউজ করছি একটা শিমারি কালার, যেটা কিন্তু ভীষণ পিগমেন্টেড ছিল আর ভীষণই ভালো লেগেছে আমার আই মেকআপটা করে, মানে নতুন প্যালেট দিয়ে কালারগুলো ভীষণই ভালো। দেন এখানে আমি প্রথমে যে কালার দুটো অ্যাপ্লাই করেছিলাম মানে ক্রিজ লাইনে, সেই কালার দুটো দিয়েই আমি কিন্তু চোখের নিচেও ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে আমি কাজল পরে নিয়েছি আর আইলাইনারও পরে নিয়েছি। তো আইলাইনারটা কিন্তু আমি ক্যামেরার সামনে পড়তে আমার একটু অসুবিধা হয়, তো সেই জন্য আমি অফ ক্যামেরায় পরে নিয়েছিলাম। দেন এখানে আমি ইউজ করছি মাস্কারা। তারপর এখানে লিপস্টিক পরার পালা। তো এখানে ফার্স্টে আমি লিপ লাইনার দিয়ে আমি আউটলাইনটা করে নিচ্ছি। তো এখানে লিপস্টিকের জন্য আমি নিয়েছি রিকোডের এই মিনি প্যালেটটা, যেটাতে মিনি অনেকগুলো মানে লিপস্টিক আছে আর কালারগুলো ভীষণ প্রিটি সবগুলো কালার। তো ফার্স্টে একটা পিঙ্কিশ কালার নিয়েছিলাম, যেটা আমি ভেবেছিলাম ভালো লাগবে, দেন দেখলাম যে আমার ফেসে একদম ভালো লাগছে না। তারপর এখানে আমি একটা ডার্ক কালার নিয়েছি। তো এটা কিন্তু ডার্ক মেরুন টাইপের একটু কালারটা, ক্যামেরাতে একটু বেশি ব্রাইট লাগছে।
তো যাই হোক, এটা দিয়ে আমি আউটলাইন করে মানে আউটারে এই কালারটা অ্যাপ্লাই করে দেন মাঝখানে একটা নিউড কালার অ্যাপ্লাই করেছিলাম। তো দুটো মিক্স করে একটা সুন্দর কালার আমি ক্রিয়েট করেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। দেন এখানে আমি ইনার কর্নার আর ব্রো বোনে হাইলাইট করে নিয়েছি। দেন এখানে ফেসে একটু হালকা করে হাইলাইট করে নিয়েছি, কিন্তু খুব বেশি হাইলাইটার ইউজ করিনি, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দুটো মালার মধ্যে কনফিউশন হচ্ছিলো লিপস্টিকের মতোই। তো এখানে আমি পরে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগছে। তো এই মালাটা ভালো লাগছিল, কিন্তু পরে আমি দেখলাম যে এই মালাটা মাঝখানে একটুখানি মানে ভাঙা আছে, ভেঙে গেছে। তারপর আমি ফার্স্টে যেটা পরেছিলাম সেটাই পরে নিলাম। আর এখানে ছোট্ট একটা টিপ পরে নিয়েছি। তো এই হচ্ছে আমার লুক কমপ্লিট। তো এই যে আমার ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকে এই মেকআপ টিউটোরিয়ালটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।